তো জাকাত যার অর্থ বেড়ে যাওয়া বা পরিশুদ্ধ হওয়া, মানুষকে পাক করার জন্য, মানুষকে পরিশুদ্ধ করার জন্য, অর্থাৎ তার মালকে, তার অর্থ সম্পদকে পাক এবং পরিষ্কার করার জন্য এবং তার মালকে ইজাফা বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন না জাকাতের হুকুমকে দিয়েছেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জাকাতকে ফরজ করেছেন, আর এটা গোপন বিষয় নয়, প্রকাশ্যভাবে জাকাত এবং ফিতরা, সাদকাতুল ফিতর এবং জাকাতকে প্রকাশ্য দান করতে বলা হয়েছে। আমরা ছোটোবেলায় দেখেছি, আমাদের গ্রামে একজন ব্যক্তি ছিলেন যিনার নাম হাজি মুজাম্মিল সাহেব, আল্লাহ তাআলা তিনাকে সুস্থতা দান করুক। তিনি অসুস্থ আছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তিনাকে সুস্থতা দান করুক। উনি কী করতেন, আমরা দেখতাম যে পকেটে করে টাকা নিয়ে আসতেন, আর মাদ্রাসা থেকে জাকাত কালেকশনের জন্য আসতো। তিনি প্রকাশ্যভাবে জাকাতকে আদায় করে থাকতেন। তো বিষয়টা এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে ওই ব্যক্তির কথা ইয়াদ এসে গেল যে জাকাতটা গোপন বিষয় নয়, অন্যান্য দান খায়রাত সাদকার মতো নয় যে ডান হাত দান করবে বাম হাত জানবে না। জাকাত ফিতরার বিষয়টি এমন নয়। জাকাত হলো প্রকাশ্য বিষয়। যেমন জামাতে নামাজ আদায় করা, এটা প্রকাশ্য বিষয়, তারই জন্য প্রকাশ্য আজান দিয়ে মানুষকে মসজিদে ডাকা হয় যে এসে জামাতে শরিক হও। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, না ইশরাক, আওয়াবিন, চাস্ত, এই সমস্ত নামাজের জন্য আজান দিয়ে মানুষকে ডাকা হয় না। না আপনি জামাতে নামাজ পড়বেন, তারপর আপনি বাড়ি গিয়ে সারাদিন নামাজ পড়ুন না, কোনো সমস্যা নেই। কিন্তু ফরিজা হুকুম ঠিক তেমনইভাবে জাকাত প্রকাশ্যভাবে মানুষকে জেনিয়ে উৎসাহ প্রদান করে, উৎসাহ দিয়ে সন্তুষ্ট চিত্রে না জাকাতকে আদায় করা হচ্ছে দরকার। এই জাকাতকে যারা আদায় করবে না, এই জাকাতের মালকে সঞ্চয় করে যারা রাখবে, গুদাম করে রাখবে, আল্লাহ তাআলা তাদের উপরে অত্যন্ত রাগান্বিত হবেন এবং সখ্ত এবং দর্দনাক আযাবে তাদেরকে মুসাল্লাত করবেন। এই গচ্ছিত সম্পদ যারা মনে করত আমাদের পরিশ্রমের বিনিময়ে আমরা এই অর্থকে অর্জন করেছি, তো আমরা কেন জাকাত হিসাব করে দেব? তো কিয়ামতের ময়দানে এই অর্থ সম্পদকে একত্রিত করে রাখার উপরে আল্লাহ তাআলা ওই অর্থতে আকৃতি দান করবেন। সাপের মাথার মতো সাপ তার গলাতে ঝুলিয়ে দেওয়া হবে, আর সেই সাপ অত্যন্ত ভয়ানক এবং বিষাক্ত হবে। যেই সাপ লোমবিহীন হয় আর যার চোখেতে কালো দাগ হয়, ওই সাপগুলো অত্যন্ত বিষাক্ত হয়, মারাত্মক বিষাক্ত। তো সেই সাপ তার গলাতে ঝুলিয়ে দেওয়া হবে, আর তার এই দুই চোয়ালেতে কামড় দিয়ে বলতে থাকবে, হাদিসের মধ্যে এসেছে, আনা মালুকা আনা কানজুকা, যে আমি তোমার সেই মাল যাকে তুমি গচ্ছিত করে রেখেছিলে, যাকে তুমি জমা করে রেখেছিলে, আল্লাহ রাস্তায় খরচ করনি। আল্লাহ তাআলা এই ধরনের আযাব দিবেন। আর জাকাত দেনেওয়ালার পুরস্কার জান্নাত, আর না দেনেওয়ালার পুরস্কার তার পরিণাম জাহান্নাম। তো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতু তুতাহহারুহুম তুযাক্কিহিম বিহা, যে আপনি তাদের সম্পদ থেকে সাদাকা নিন আর তাদেরকে পবিত্র বানিয়ে দিন, তাদেরকে পরিশুদ্ধ করুন। অর্থাৎ মালকে পবিত্র বানানোর জন্য, মালকে পরিশুদ্ধ বানানোর জন্য না জাকাত হলো না আমাকে হিসাব করে দেওয়া লাগবে। এটা নতুন বিষয় নয় যে বলতে হবে যে জাকাত কত পরিমাণ অর্থ সম্পদ থাকলে আমি জাকাতের মালিকানা হব, মালে নিসাব হব। এগুলোর আপনারা জানেন, শুনেছেন, আপনারা সেই মতো হিসাব করে কিন্তু দেওয়া লাগবে, আর প্রকাশ্য করে দেওয়া লাগবে। আজকের আলোচ্যর বিষয়বস্তু হলো যে জাকাত প্রকাশ্যভাবে জানিয়ে দেওয়া, লুকিয়ে চেপিয়ে নয়। জাকাত ফরিজা হুকুম, জাকাতকে
লুকিয়ে চেপিয়ে নয়, প্রকাশ্যভাবে দান করা। আল্লাহ তাআলা এই যাকাত দিনেওয়ালাদের উপরে কতটা খুশি হন এবং তারা কেমন চিন্তামুক্ত থাকবে হাসরের ময়দানে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আকামাস সালাতা ওয়া আতুজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আমলে সালেহ করেছে, নামাজকে কায়েম করেছে, যাকাত প্রদান করেছে, আল্লাহ তাআলা তাদের পুরস্কারকে গুচ্ছিত করে সুরক্ষিত করে রেখেছেন। আর তারা কিয়ামতের ময়দানে না ভয় পাবে, ভয়ভীতি তাদের আসবে, না তারা দুঃখিত হবে।